হ্যালো বন্ধুরা, এই যে আমি দেখো আমার গোবিন্দর জন্য সব একটু সুজির পায়েস করব আর একটু তারপর রুটি করব। আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি একটু সুজির পায়েসটা আগে করে নেবো। গ্যাস ধরিয়ে দিয়েছি, আমি কড়াই চাপিয়ে দিলাম। আর এই দেখো আমার তালটা ভালো করে ছেনে নিয়েছি। দেখো পালটা তালের পালটা আমি বের করে নিয়েছি। এইবার আমি আস্তে আস্তে একটু মালপোয়া করব, একটু লুচি করব আর একটু তাল পুরুলি করবো আমার গোবিন্দর জন্য। শুধু এইবার আমি শুধু একটু তাল ইয়েটা করে নিয়েছি, সুজিটা। কড়াইতে একটু ঘি দিয়ে দেবো। ঘিটা আমার জমে আছে, ঘি দিয়ে দিলাম একটু। ঘি দিয়েই আমি ভেজে নেবো। সুজিটা আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। কীভাবে সুজিটা আমি ভেজে নিচ্ছি। একটু ঘি দিয়ে না ভাজলে মনটা ভালো লাগে না। গোবিন্দর জন্য বানাচ্ছি তো বন্ধুরা। সুজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি দুধটাই প্যাকেটের দুধ দিয়ে আমি আজকে চালেরটা দিতে নেই এগুলো বন্ধুরা, না গোবিন্দ চাল দিয়ে ইচ্ছা ছিল, কিন্তু আজকে গোবিন্দকে তো আমার দিতে নেই। গোপালকে চালের ভোগটা, ওর জন্য আমি সুজিরই ভোগ দেবো, শুধু সুজির পায়েসটা করবো। এর মধ্যে একটু কাজু বাদাম আর কিশমিশ আমি ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। আর এই দেখো নুন তো দিতে নেই, সঙ্গে নুনগুলো এইটাই একটু দিয়ে দাও। মিষ্টি জিনিসে আমাদের যেরকম স্বাদ লাগে না ভগবানের, তো তাই তার জন্য একটু সঙ্গে নুনই দিয়ে দিচ্ছি। ফুটে কিছু মনে করো না বন্ধুরা, খুন্তির পেছনটা দিয়েই করছি। আমার নিরামিষি হাতাটা আমার নেই, ওর জন্য আমি খুন্তি এইগুলো সব নিরামিষি তো আমার ঠাকুরের ভোগের রান্না। দেখা একদম সুন্দর, একদম মাখা মাখা করে নিচ্ছি। এবার আমি চিনিটা দিয়ে দেবো। আমি আর কি সুজির পায়েসটা এটাই করবো, একদম কেটে কেটে দেবো সবটা।
এই জন্য আমি একটু গাঢ় করে রান্না করলাম বন্ধুরা। চিনিটা গলে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই থালাটায় নামাবো বন্ধুরা। এই থালাটায় একটু ঘি লাগিয়ে নেব। এই ঘিটা মাখিয়ে নিলাম। আর সুজিটা হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়েছি। আমি সুজিটা নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এরকমভাবে আমি সব সমান করে নেবো, নিয়ে পিস পিস করে কেটে দেবো। এই যে সুজিটা এবার পিস করে নেবো বন্ধুরা। দেখো ঠাকুরের থালাটা দিয়েই আমি পিস করছি। পিস করে নিলাম সব।